আসসালামু আলাইকুম। এখানে আমরা পাহাড়ের উপরে আসছি। জাবালের রহমত। এখানেই 350 বছর পরে হযরত হাওয়া আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল এখানে, এই পাহাড়ের উপরে। জাবালের রহমত বলে বলা হয়। ওই ওখানে লেখা আছে যে नबी ने सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमें इस पहाड़ पर उसके खम्भे के पास खुसूसी तौर पर नमाज़ पढ़ने या दुआ करने का हुक्म नहीं दिया है और नहीं आपके बाद साहबा किराम রাদিয়াল্লাহু আনহুম ने ऐसा किया। তো এখানে সবাই দোয়া চাইতে আছে, সবাই নামাজ পড়তে আছে। এখানে এই ধরনের কোনো হুকুমই নাই, এখানে সব নিষেধ করা দেওয়া, ফটো দিয়ে আছে, সব নিষেধ করা আছে এখানে। হ্যাঁ, এখানে মোলাকাত হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাও দিয়েছেন হাজ্জাতুল বিদাতে। এটাকে জাবালের রহমত বলা হয়। অনেকটা উৎসব নয়, আসা যায়, তবে আমি একটু দৌড় পাড়ে উঠছি তো এই কারণে। ওই দেখেন তলে আছে, এখান থেকে আসতে হয়। হ্যাঁ, এখান থেকে মক্কা শহরের কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, চারপাশে দেখেন খালি পাহাড়। এদিকে সব জায়গায় দিয়ে দেখেন খালি পাহাড়, চারপাশে পাহাড় পাবেন আপনি সব সাইডে। ওই দেখেন নিচে আমার মা আছে, আমার ওয়াইফ আছে, আমার মেয়ে আছে, টাটা দিচ্ছি, তারা কিন্তু দেখতেছে না। ওই যারা খাম্বার নিচে ওই ঘেরাও করা ওখানে আছে, তারা দেখা যাচ্ছে। আর আমি এখানে পুরো পাহাড়ের উপরে চলে আসছি। এখানে মোলাকাত হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালামের এখানে মোলাকাত হয়েছিল। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে সুন্দর করে দেখার সুবিধা করে দিয়েছি। দেখেন এখান থেকে আরাফাতের ময়দান, পুরোটা এটা আরাফাতের ময়দান বলা হয়। একদিন এটাই হাসার মাঠ হবে, এখানে বিচার আরম্ভ হবে। এই পাহাড় পর্বত সব চাটিয়াল ময়দান হয়ে যাবে, এখান থেকে শাম দেশ পর্যন্ত একদম সব দেখা যাবে, এখান থেকে বিচার আরম্ভ হয়ে যাবে। যাই হোক, দোয়া করবেন আমার জন্য, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।